দুদিন বাদেই শারদোৎসব দুর্গাপুজো মূর্তিপাড়ায় চলছে প্রতিমার শেষ তুলির টান। আমবাসায় মৃৎশিল্পীদের ব্যস্ততা চরমে। পিতৃপক্ষের অবসানের মাধ্যমে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দেবীপক্ষ। এমনকি আর দুদিন বাদেই শারদোৎসব দুর্গাপুজো। সর্বত্র শারদোৎসব দুর্গাপুজো আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি চলছে। ইতিমধ্যে দুর্গা প্রতিমা কোথাও কোথাও মণ্ডপে পৌঁছেও গেছেন। তথাপি বিভিন্ন মূর্তিপাড়ায় চলছে প্রতিমা নির্মাণের শেষ তুলির টান। আমবাসা মহকুমায়ও একই দৃশ্য। তবে বন্যা এবং বৃষ্টিজনিত কারণে কিন্তু এবার মৃৎশিল্পীরা দুর্গা প্রতিমা তৈরির ক্ষেত্রে অনেকটা কম সময় পেয়েছেন। তাই এবছর সংখ্যার ভিত্তিতে মৃৎশিল্পীরা আশানুরূপ প্রতিমা তৈরি করতে পারেননি। এমনটাই জানালেন কুলাই বাজার এলাকার মৃৎশিল্পী সুভাষ রুদ্রপাল। এবং দামের কোনো হেরফের নেই। দুর্গা প্রতিমা লইছি 12টা লইছি। কাছের গেল যুগে তো কাজ শিখতে গেছে। কেমন আছে এবার মানে মূর্তির দাম টাম বা সাজসজ্জা? দাম টাম তো এটা একরকম ওই 20,000 টাকা 1,000 1,500 2,000 বাড়ে, কিন্তু জিনিসপত্রের দামে গিয়েছে মানে আমরা মজুরির থেকেও টাকা ঢুকান লাগে। জিনিসপত্রের দাম তো বছর বছর মানে আকাশ ছোঁয়া হয়ে যায়। এই প্রতিমা বানাইতে গিয়া আপনারা কি কি জিনিস মানে কিনতে লাগে? এমন কোনো জিনিস বাদ নাই। বল্লি থেকে দৌড়া, বাঁশের থেকে দৌড়া, লোহার থেকে দৌড়া, মাটির থেকে দৌড়া, সবই কিনা। কিনন ছাড়া আর কোনো কিছু নাই, মানে মাগনা কিছু নাই। মাগনা আছে শুধু। তিনি আরো জানান, 30 থেকে 35 বছর আগে যখন তিনি প্রতিমা তৈরির কাজ শুরু করেছিলেন তখন সবকিছু মিলত বিনা পয়সায়। তখন একমাত্র প্রয়োজন হতো রঙের খরচে। এখনকার দিনে সাজসজ্জার সরঞ্জাম কিনতে প্রতিমার দামের 60% খরচ হয়ে যায় বলেও এই মৃৎশিল্পী জানিয়েছেন। তিনি আরো জানান, অতীতের সিজনের ব্যবসায় সারা বছর পরিবারে খোরাক হতো, কিন্তু এখন তাতে 3 মাসও চলে না। অপর মৃৎশিল্পী আবু পাল জানিয়েছেন, পারিবারিক সূত্রে তিনি প্রতিমা তৈরি করছেন। তবে বরাবরের মতন এবারও সাজসজ্জার সরঞ্জামের দাম যে অধিক সোজা সাপটা তা জানালেন মৃৎশিল্পী। শুধু তাই নয়, রাজ্য সরকার মৃৎশিল্পীদের সাহায্যের ক্ষেত্রে এগিয়ে আসুক। যাদের কাছে এমন আবেদন জানাবেন তেমন লোক নেই বলে হাস্য মুখে হতাশার সুরে জানালেন মৃৎশিল্পী আবু পাল। কয়টা বানাইতেছেন? 15টা। কিরকম রেট আছে এটা? রেট আছে উপরে 60,000 আর নিচে 15,000। এবার মূর্তি বানাইতে গিয়ে সেটা সাজ সরঞ্জামের দাম কি বেশি না কম? এটা ওর সময় বেশি। নতুন না। আপনারা যে এই মূর্তি বানান সরকারিভাবে কোনো আপনাদেরকে সহযোগিতা করা হয়নি? না, মৃৎশিল্পীদের কোনোদিন নাই? আমরা লেগে নাই। আপনারা মানে সরকারের কাছে চাননি যে আপনারাও কিছু সাহায্য করুন? কার কাছে গেলাম। কত বছর ধরে আপনি এই প্রতিমা বানাইতেছেন? আমরা জন্মগত। সংশ্লিষ্ট মৃৎশিল্পীদের বক্তব্যে পরিষ্কার, শিল্পসত্তা ও কর্মক্ষমতা থাকা সত্ত্বেও অভাব তাদের দৈনন্দিন সঙ্গী। এত সব প্রতিকূলতার মধ্যেও প্রাক শারদোৎসবকালে আমবাসার মূর্তিপাড়ায় মৃৎশিল্পীদের বর্তমানে চরম ব্যস্ততা। চলছে দুর্গা প্রতিমার রং ও সাজসজ্জার কাজ। আক্ষরিক অর্থে মৃৎশিল্পীরা এখন শেষ তুলির টানে ব্যস্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।